শিশু আলয়ের জরাজীর্ণ অবস্থার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পাঠাতে চাইছে না অভিভাবকেরা। শিশু মনের প্রাথমিক পাঠ থেকে বঞ্চিত প্রায় ৩০ জন পড়ুয়া। বঞ্চিত হচ্ছে পুষ্টি পাঠের প্রাথমিক ধারণা থেকে গর্ভবতী মা ও প্রসূতি মায়েরা। পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লক এলাকার প্রত্যন্ত গ্রাম ইছর। এই গ্রামের বাউরি পাড়ার ১১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে একটি জরাজীর্ণ বাড়িতে। প্রাণ হাতে নিয়ে সরকারি পরিষেবা দিচ্ছেন কর্মী ও সহায়িকা, কিন্তু অভিভাবকেরা শিশুদের এই কেন্দ্রে পাঠাতে নারাজ। দেওয়ালে রয়েছে বড় বড় ফাটল, চাঙর খসে পড়ছে ওই সরকারি বাড়ি থেকে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আশঙ্কা করে ৬৭ জন প্রাপক সরকারি সুবিধা নিতে চেয়েও যেন বঞ্চিত। প্রাপক থেকে কর্মী সকলেই চাইছেন এই জরাজীর্ণ বাড়ি ভেঙে পুনরায় নির্মাণ করা হোক নতুন শিশু আলয়ের। কিন্তু আশা থাকলেও কবে হবে পূরণ সে নিয়ে উঠছে প্রশ্ন। উত্তরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিয়েছেন গ্রামবাসীদের এই বঞ্চনা ও দুর্ভোগের কথা। তিনিও চাইছেন নির্মাণ হোক নতুন শিশু আলয়। অবস্থার পরিবর্তন না হলে এলাকার মানুষকে সাথে নিয়ে আন্দোলনের সাথে যে নামবে বিজেপি, এমনটাই জানালেন এলাকার বিধায়ক। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল দর্পণ। আমাদের স্কুলটা ঠিক করো। স্কুলটা না ঠিক করলে আমাদের বাচ্চাগুলো পড়বে কোথায়? এই যে স্কুলটা ভাঙিয়ে আছে আর হয়ে আছে, আমাদের বাচ্চারা পাঠাতেও ভয় করছে। বাচ্চারা না পড়লেও স্কুলে কি করে পড়তে পারবে? এই স্কুলে যদি না কিছু শিখতে পারে তো ওই স্কুলে যাই কি বললো বাচ্চাগুলো তো কিছু বলতে পারবে না। এখানে অ থেকে শিখবে, তবে না ওখানে যে বই পড়বে। কেমন অবস্থায় আছে এই তো দেখুন আপনারা, ভাঙিয়ে রয়েছে, ধসকে যাবে কোনো সময়। বাচ্চারা যদি বসে থাকে তো কোনো সময় পড়ে যাবে, তখন বিপদ হবে। আপনাদের আসতে এখানে ভয় হবে না, বাচ্চাগুলোকে পাঠার ভয় হয়, নিজেদেরও ভয় হয়। এই যে দিদিমণিরা রান্না করছে, ওদেরকেও তো কষ্ট হচ্ছে। বাইরে কি রান্না করবার পরে এত বড় রোদ গরমে কি চাইছেন এখন? কি চাইছি? স্কুলটা বানাতে বলছি, আর কিছু বলিনি আমরা। স্কুলটা যত জলদি পারো তোমরা বানাও। কি নাম আপনার? আমার নাম লিলিমা বাউরি। আমি কাজ করছি, মানে নিজে রিক্সে কাজ করছি। মানে খুবই দরজাগুলো খুলতেও ভয় লাগে, যে মনে হয় কখন কি মানে হয়ে যায় আর কি দুর্ঘটনা। কিরকম অবস্থায় রয়েছে? তো এই যে এটা বলার কিছু নেই, এটা সরাসরি দেখাই যাচ্ছে যে কি অবস্থায় রয়েছে। আর এ শুধু এখানে না, পুরো এটাই এরকম ফেটে ফেটে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুরো জরাজীর্ণ। জানানো হয়েছে, প্রায় সবাই জানে, থানা থেকে এসেছিল, ওরাও জানে, ব্লকেও জানে, সব মোটামুটি। হ্যাঁ, সিডিপিও নিজেও এসে দেখে গেছে, সুপারভাইজার দিদিও সেদিন এসেছিলেন। না, বলা হয়েছে, সবাই জানে। তো জানি না এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে কি ব্যাপার। হ্যাঁ, রিক্স মানে খুবই রেগেছে না তো। আমরা করতে মানে রান্না করতেও বন্ধ করেছে, কিন্তু এদের নিজে মানে কি বলবো, জায়গা কোথাও না করাতে, গাছতলে করার থেকে মনে হয় যে যা নিজের রিক্সে করে যাই। প্রি স্কুল তো এখানে করতে পারি না এইভাবে। এখানে মোটামুটি 60। এখানে দুটো সেন্টার চলে। হ্যাঁ, সে তো প্রায়ই গার্জেনরা এসে বলে খাওয়াটা না হয়তো আমরা ঘরে দুমুঠো কোনো রকম করে ফুটিয়ে বাচ্চাদেরকে মানে খাবার দিয়ে বড় করে নেব, কিন্তু এই যে এই সময়টাতে যে বাচ্চাদের বেশি পড়াশোনার দরকার, প্রি স্কুল পড়াশোনা মানে ওদের যে একটা অভ্যাস তৈরি, বিভিন্ন ধরনের বাচ্চাদের যে শিক্ষা আছে সেগুলো থেকে পুরো একবারেই বঞ্চিত হচ্ছে ওরা। হ্যাঁ, একবার বলছে তো। গার্জেন এসে অনেক সময় বলে আমাকে, কিন্তু আমার করার কিছু নেই। এই আইসিডিএসটি মানে প্রায় অনেকদিন ধরে, মোটামুটি আজ বছর 2-1 আগ থেকে মোটামুটি ভাঙাই ছিল। তখনও মোটামুটি স্কুল চলতো। এই কত মাস হলো দিদি? মোটামুটি 8-9 মাস ধরে এই স্কুলটা আমরা বন্ধ রেখেছি। বাচ্চাদের মানে ভয়ে পাঠাতে পারছি না। অনেক ফাটা দেওয়ালে যে কোনো সময় আইসিডিএস পড়ে যেতে পারে, আতঙ্ক আছে। এই জন্য বাচ্চারাকে স্কুলে পড়াচ্ছে। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে বঞ্চিতই হচ্ছে, কারণ তারা তো স্কুল আসতে পারছে না। হয়তো এখানে খাওয়া দাওয়া সবাই পাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়াটা হয়তো পেয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনাটা হচ্ছে না। কিরকম ভয়ে ভয়ে থাকেন? এই যে কোনো সময় হয়তো ঘর বাড়ি পড়ে যাবে, আইসিডিএসটা পড়ে যেতে পারে। ওই ভয়ে আমরা স্কুলে বাচ্চারাকে পাঠাইনি। কি নাম আপনার? আমার নাম নিতাই বাউরি, 8 নম্বর বুথের মেম্বার, তৃণমূল। দেখতে পাবে, সবাই দেখতে পাবে যে ফাটে আছে।
এইটা পড়ে যাবার বইয়ে আছে, একদম গোটায় ফাটে আছে। কোনো বেড়াবে, কেউ ছেলে পিলা বসে রইবে, কার হবে? সাপ বেরোয়? হ্যাঁ, বেড়ায় তো, সবাই বেড়ায় পোকামা। মানে উনি ভয়ে ভয়ে থাকেন আপনারা? বইয়ে বইয়ে থাকে, ছেলে পিলা কি করে এসে বসবে? শিশু আলয়গুলা যা দুরবস্থা, আপনারা জানেন যে এখানের সরকার ভাতা দিতে ব্যস্ত, কিন্তু শিশু শিক্ষা থেকে মানে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে চক্রান্ত করে নষ্ট করার মানে চক্রান্ত করছে যে মানুষ যাতে শিক্ষা না পায়। একদিকে মানুষের ভাতা নিয়ে সরকার কথা বলছে, কিন্তু যেটা আমাদের প্রয়োজন শিক্ষা, যেটা সমাজকে সচেতন করবে, সেই শিশু আলোয় আপনারা দেখে এসেছেন। অন্যদিকে আমি বলবো যে আপনারা আমাদের এই পাড়া বিধানসভায় শতাধিক এরকম শিশু আলোয় আছে যার অবস্থা খুবই খারাপ। জেলায় দেখেন তো মানে আরও বেশি, কয়েক হাজার আছে, এবং আরও যদি আপনি রাজ্যে দেখেন তো রাজ্যে প্রায় হাজার হাজার শিশু আলোয় এরকম ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। মানে আপনাকে বলি যে এই টিএমসি সরকার, মমতার সরকার শিক্ষাকে পুরাপুরি মানে ক্ষতি করার জন্য চক্রান্ত করছে। ঠিক আছে, যদি মানুষ এই সচেতন আছে, মানুষের আওয়াজের সাথে আমরা মানে মানুষের যে পরিষেবা দরকার তার সাথে আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিধানসভার বাইরে আর বিধানসভার ভিতরে এর নিয়ে বৃহত্তর আন্দোলন করব আমরা।